এখানে একটি B2 বিমান বিমান আকাশে উষ্টা খেয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী পয়লা বৈশাখ উপলক্ষে বাতাসে ভাসতে থাকা এরকম লাল শাড়িতে হোঁচট খেয়ে প্লেনটা ক্র্যাশ করেছিল। দুপুর 8টা বাজে এরকম একটা সাংঘাতিক নিউজ পেয়ে আমি সেটা সচক্ষে কপাল দিয়ে দেখার জন্য হাত দিয়ে হেঁটে হেঁটে রওনা দিলাম। প্রতিমধ্যে কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ আমার পাড়ি দিতে হয়েছিল হাতের উপর ভর করে, যেটা সত্যি খুবই কষ্টসাধ্য সাধারণ কাজ ছিল। তারপরে আমি হেলিকপ্টারে আপডেট ভার্সন অটোকপ্টারে চেপে চলে আসলাম একটা সাবমেরিন স্টেশনে, যেখান থেকে দেশীয় টেকনোলজি ব্যবহার করে তৈরিকৃত সাবমেরিনের উপর চেপে বসে বিশ্বের সর্ববৃহৎ 120 নম্বর নদীটি পাড়ি দিয়ে এক বিশ্ব রেকর্ড করে ফেললাম। অন্যদিকে পয়লা বৈশাখ উপলক্ষে ভিলেজ পার্কে চলতেছিল এক বিশাল মেলার আয়োজন, যেখানে কাপল ব্যতীত আমার মতো সিঙ্গেলদের জন্য প্রবেশ ছিল আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আমি লক্ষ্য করলাম সার্কাস কর্তৃপক্ষ মেলায় ঘুরতে আসা লোকদের অ্যানাকন্ডা দিয়ে ভয় দেখানোর প্রিপারেশন নিচ্ছিল। এখানেই তারা ক্ষান্ত ছিল না, উচ্চমাত্রার ভয় দেখানোর জন্য গোস্ট হাউসের ব্যবস্থা করতেছিল তারা। এরকম ভয়ঙ্কর ব্যানার দেখে আমার মোবাইলটা হঠাৎ চিৎকার দিয়ে পকেটের ভিতরে হার্ট অ্যাটাক করে ফেলেছিল, যার ফলশ্রুতিতে ইমিডিয়েটলি আমাকে একজন মোবাইলে কর্মকারের দ্বারস্থ হতে হয়েছিল। তবে কর্মকারের নিপুণ অদক্ষতায় এ যাত্রায় হার্ট সার্জারি করে রাবার ব্যান্ডেজের মাধ্যমে মোবাইলটাকে বাঁচিয়ে নেওয়া গিয়েছিল।